আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জাপানে আসার পর খাবারের বিষয়ে অবশ্যই আপনি সচেতন থাকবেন, না হলে আপনি জীবনে অনেক বড় ভুল করে ফেলবেন। জাপানে যারা নতুন এসেছেন বা জাপানে আসার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। যারা জাপানে অলরেডি চলে এসেছেন বা জাপানে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। জাপানের খাবারগুলা আপনারা অন্ততপক্ষে দেখে শুনে খাবেন। বিশেষ করে আপনি যদি মুসলিম হয়ে থাকেন বা মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই জিনিসটা খুবই সেনসিটিভ হওয়ার কথা। কারণ জাপানিজরা তাদের খাদ্যদ্রব্যের ভিতরে বুতানিকু ব্যবহার করে, পর্কের মাংস ব্যবহার করে, বা পর্কের চর্বি ব্যবহার করে, বা পর্কের মাখন ব্যবহার করে। আপনি যদি 7-Eleven, লসন, ফ্যামিলি মার্টে যান, দেখতে পাবেন অনেক প্রকার রুটি রয়েছে, বা অনেক প্রকার ওবেন্তো রয়েছে, বা লাঞ্চ বক্স যেটাকে বলে, বা বিভিন্ন ধরনের অনিগিরি রয়েছে। তো এইখানে তারা বুতার চর্বি ব্যবহার করে, তারপরে বুতার মাংস ব্যবহার করে, বা নুডলসের দিকে যদি আপনি তাকান, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে তারা কিন্তু বুতার ব্যবহার করে এই খাদ্যদ্রব্যগুলোর ভিতরে। এখন একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে কিন্তু আপনার বুতানিকু খাওয়াটা জায়েজ না। সেক্ষেত্রে যারা জাপানে নতুন আসে, এরা কিন্তু অনেকে বুঝে না, না বুঝেই রুটি দেখেই কিনে ফেলে এবং খেয়ে ফেলে। সুতরাং আপনাদেরকে সতর্ক হতে হবে। কারণ একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমি মনে করি যে জাপানের যে খাদ্যদ্রব্যগুলো রয়েছে, এগুলো আমাদের খাওয়া বা এইভাবে চলা আমাদের জন্য খুবই কঠিন। সেক্ষেত্রে আপনার এখন কি করণীয়? আপনি যদি কোনো রুটি কিনতে চান, অবশ্যই আপনার উচিত হবে সেটাকে আগে গুগল ট্রান্সলেট করা, যে এখানে বুতার কোনো মাংস বা বুতার কোনো চর্বি ব্যবহার করা আছে কিনা। তবে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক সময় স্ক্যান করে দেখবেন সেখানে বুতার কোনো কিছু ব্যবহার করা না, কিন্তু একটা মাখন রয়েছে। ওই মাখনটা অনেক সময় বুতার চর্বির দ্বারাও তৈরি হয়ে থাকে, অনেক সময় গরুর চর্বি দ্বারাও তৈরি হয়ে থাকে। কিন্তু আপনি কিন্তু এটা বুঝতে পারবেন না যে এটা আসলে বুতার চর্বি দিয়ে বানানো নাকি গরুর চর্বি দিয়ে বানানো। সুতরাং খুবই সেনসিটিভ বিষয় এটা আমি মনে করি। কারণ এই সমস্ত চিন্তা ভাবনা করে আমি এখন এই রুটি মুটিগুলো খাওয়া বন্ধ করে দিছি। কারণ একটা সময় খাইতাম, এখন খাই না। কারণ এই বিষয় নিয়ে অনেকের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি বা দেখেছি, তো দেখতেছি যে আসলে খুবই সেনসিটিভ একটা বিষয়। আর যেহেতু আমরা মুসলিম পরিবারের সন্তান, আমাদের কিন্তু এটা খাওয়া সম্পূর্ণ মানে নিষেধ, জায়েজ না কিন্তু। তো আমরা এখন কি খাইতে পারি? যারা মুসলিম রয়েছে তাদের জন্য এটা খুবই মানে কি বলবো, একটা বিব্রতকর বিষয় আমি মনে করি। কারণ সব জায়গায় তারা আসলে বুতার এই যে ব্যবহারটা করে, কারণ তারা খুব পছন্দ করে বুতা। এবং জাপানে কিন্তু মোটামুটি বুতানিকুটা মানে বুতার যে মাংসটা, এটা কিন্তু আসলে খুবই সস্তা অন্যান্য মাংসের তুলনায়। গরুর মাংসের তুলনায় কিন্তু জাপানে কিন্তু এই যে বুতানিকু মানে পর্কের মাংসটা কিন্তু সস্তা। সেক্ষেত্রে তারা এটা পছন্দ করে এবং তারা এটা সব জায়গায় ব্যবহারও করে। এখন আপনাকে যদি জাপানে টিকে থাকতে হয়, আপনি যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন, অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই ব্রাদার রয়েছে তাদের হয়তো বা এটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যেহেতু মুসলিম আপনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার আসলে কি করণীয়? আপনার করণীয় হচ্ছে, আপনার আশেপাশে দেখতে পাবেন যে অনেক প্রকার হালাল ফুডের দোকান রয়েছে। হালালটা আসলে কি যদি একটু উদাহরণ দিয়ে বলি, ধরেন একটা মুরগির মাংস হারাম রয়েছে, হালাল রয়েছে। এখন কোনটা হালাল কোনটা হারাম, এটা যদি সংক্ষেপে একটু উদাহরণ দিয়ে বলি, কথার কথা, আমরা মুসলিম, আমরা যখন মুরগি জবাই করি তখন কিন্তু আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে কিন্তু মুরগিটা জবাই করি। তো যে মুরগিটা সঠিক নিয়মে আল্লাহর নাম নিয়ে জবাই করা হচ্ছে সেটাই কিন্তু হালাল। আর যে মুরগিটা আল্লাহর নাম না নিয়ে অন্যভাবে অন্য প্রক্রিয়ায় জবাই করা হচ্ছে সেটা কিন্তু হারাম। তো হালাল ফুডে এইরকম হালাল অনেক খাবার দাবার পাবেন যেগুলাতে বুতানিকু বা বুতার কোনো কিছু ব্যবহার করা নাই, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেক মুসলিম ভাই ব্রাদার জাপানে আসার পরে একটা সমস্যায় পড়ে, সেটা হচ্ছে খাবার নিয়ে। কারণ তাদের আশেপাশে কোনো হালাল ফুডের দোকান না থাকার কারণে বা দোকানগুলো অনেক দূরে থাকার কারণে তাদের কিন্তু অনেক সময় ঝামেলায় পড়তে হয়। তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই হালাল ফুডের দোকানগুলো রয়েছে, কারণ এখানে বাঙালিদের দোকান রয়েছে, নেপালিদের দোকান রয়েছে। তারা কিন্তু এই যে হালাল হারামের বিষয়টা কিন্তু তারা জানে, এবং বাঙালিদের জন্য কিন্তু তাদের আলাদা একটা সেক্টর রয়েছে। তবে অনেক ক্ষেত্রে এইগুলো আসলে থাকে না, অনেক অঞ্চলে অনেক কষ্ট হয়ে যায়, অনেক দূর থেকে তাদেরকে বাজার করতে হয়। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেহেতু
আমরা মুসলিম ধর্মের অনুসারী, এই বুতানিকুটা কিন্তু আমাদের জন্য খুবই সেন্সিটিভ একটা বিষয়। এটা কিন্তু আমরা জেনে বুঝে খাবো না, তো আপনাকে না জেনে বুঝেও খাওয়া যাবে না। সুতরাং আপনাকে সচেতন হতে হবে। যদি আপনি সচেতন ভাবে এগুলা একটু খেয়াল করেন, দেখবেন যে আপনি এগুলা থেকে মানে বিরত থাকতে পারতেছেন। তো এই বিষয়টা আসলে আমার কাছে অনেকে প্রশ্ন করেছিল যে ভাই জাপানের আসলে খাবারগুলা কেমন, এখানে শুনেছি যে আসলে বুতার ব্যবহার করা হয়, আসলেই বুতার ব্যবহার করা হয় এবং প্রত্যেকটা খাবার চাইলে আমরা খাইতে পারি না। অনেক পছন্দের খাবার রয়েছে জাপানিজদের, যারা জাপানিজরা পছন্দ করে বা অন্যান্য ভিনদেশীরাও পছন্দ করে, কিন্তু আমরা খাইতে পারি না শুধুমাত্র এই বুতার ব্যবহার করার কারণে। অনেক লাঞ্চ বক্স রয়েছে যেখানে ধরেন মুরগির মাংস বা গরুর মাংস বা মাছ ব্যবহার করা হয়, হ্যাঁ, এখানে বুতার কোনো কিছু থাকে না, কিন্তু তারপরও সেটা হারাম, কারণ সেটা কিন্তু হালাল উপায়ে জবাই করা আছে কি আছে না এটা কিন্তু আমরা জানি না। আর পাশাপাশি ধরেন কোন একটা মাছের কথা যদি আমি বলি, এই মাছটা ভাজতেছে একটা তেল দিয়ে, মানে একটা আবুরা দিয়ে, আবুরা জাপানিজ ভাষায় তেল বলা হয়। তো এই তেলটার ভিতরে আবার বুতার অনেক কিছু ভাজতেছে, যে কারণে একই তেলের মাধ্যমে সবকিছু যেহেতু ভাজতেছে, সেক্ষেত্রে এটাও কিন্তু খাওয়াটা আমার মনে হয় না যে ঠিক হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে, আপনাদের জ্ঞান বুদ্ধি রয়েছে সেই অনুযায়ী আপনারা জাপানে খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। আমি জাস্ট সতর্কমূলকভাবে আজকে ভিডিওটি বানালাম। জাপানে আসার আগে অবশ্যই সচেতন হবেন। প্রথম যে উপায়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে অবশ্যই যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই সেটাকে স্ক্যান করে নেবেন, কারণ আপনার কিন্তু ওই যে রুটি খান বা অন্যান্য যেসব জিনিসপত্রই খান না কেন, প্রত্যেকটার পিছনে কিন্তু লেখা আছে যে এখানে আসলে কি কি ব্যবহার করা রয়েছে। তো আপনি যদি গুগল ট্রান্সলেট করে সেটাকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেখানে বুতার ব্যবহার করা আছে কি নাই। মুসলিম হিসেবে আমি মনে করি এটা আপনার নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য। যাই হোক, জাপানে যেসব ভাই ব্রাদার অলরেডি চলে এসেছেন বা আসতে চাচ্ছেন সামনে বা সামনের সেশনে হয়তো বা আসবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই জাপানে এসে এগুলো মানার চেষ্টা করবেন, যেহেতু আপনি মুসলিম ধর্মের অনুসারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।